বালিজুরি বাজার। এখানে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। আমরা যাচ্ছি গারো পাহাড়ের মাঝখান দিয়ে। গারো পাহাড় একটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান। এটি মূলত গিরিপথ, সবুজ বনভূমি, শান্ত পরিবেশের জন্য পরিচিত। গারো পাহাড়ের একত্রিত হয় প্রকৃতির সমস্ত রূপ। পাহাড়ের কূলে থাকা ছোট ছোট ঝর্ণা, গ্রামীণ জীবনযাত্রার অনন্য দৃশ্য এবং মেঘলা আকাশের মাঝে হারানো সময়ের অনুভূতি। এখানে প্রকৃতিপ্রেমীদের কাছে এক অদ্বিতীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। স্থানীয় অধিবাসীদের আত্মীয়তা, পাহাড়ি গ্রামগুলোর সংস্কৃতি, ঐতিহ্য এবং চারপাশের প্রকৃতি সবুজ শোভা গারো পাহাড়কে একটি জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত করেছে। গারো পাহাড় শেরপুর জেলার অন্যতম জনপ্রিয় সুন্দর প্রাকৃতিক স্থান। এটি শেরপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানকার পাহাড়ি দৃশ্য, সবুজ বনভূমি, ঝর্ণা এবং শান্ত পরিবেশ জন্য বিখ্যাত। গারো পাহাড় মূলত এক ধরনের পাহাড়ি অঞ্চল যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। পাহাড়ের উপরের অংশ থেকে পুরো এলাকার সুন্দর দৃশ্য দেখা যায়, যা সত্যি মনোমুগ্ধকর। পাহাড়ের মাঝে রয়েছে ছোট ছোট ঝর্ণা এবং জলপ্রপাত রয়েছে, যা এক ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি এবং আত্মীয়তা অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করে। গারো পাহাড় ট্রেকিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে আপনি প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারবেন। এটি প্রকৃতিপ্রেমী ও শান্তিপূর্ণ পরিবেশ খোঁজাদের জন্য একটি আদর্শ জায়গা। এটি দেশের মধ্য অঞ্চলে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, সংস্কৃতির জন্য পরিচিত। শেরপুরের ভূগোল বৈচিত্র্যময়। এখানে পাহাড়, নদী, বনাঞ্চল এবং মাঠের সমন্বয় রয়েছে। শেরপুরে রয়েছে গারো পাহাড়, নাগরপুর, বুড়িচং এবং অন্যান্য গ্রামীণ এলাকা, যেখানে সবুজ বনভূমি, নদী ও পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ প্রেমীদের আকর্ষণ করে। শেরপুরে কিছু ঐতিহাসিক স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রাচীন মন্দির, মসজিদ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শেরপুরের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। এখানে প্রধান কৃষিপণ্য হিসেবে ধান, গম, তামাক, শস্য, পাট এবং কিছু ফলমূল উৎপাদিত হয়। শেরপুরের মানুষের সাংস্কৃতিক জীবনধারা অত্যন্ত সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধরনের নৃত্য, গান এবং লোককলা প্রচলিত, যা স্থানীয় উৎসবগুলোকে বিশেষভাবে আনন্দময় করে তোলে। শেরপুরের জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও এখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ এবং একত্রিত। শেরপুরে পর্যটকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় স্থান রয়েছে, যা স্থানীয় সংস্কৃতির পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করে। শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে প্রায় 175 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই কেন্দ্রটি প্রাকৃতিক সৌন্দর্য ও কৃত্রিম স্থাপনার সমন্বয়ে গঠিত। প্রাকৃতিকভাবে এখানে শাল, সেগুন, গজারি গাছের সারি, ছোট বড় টিলা, লতাপাতার বিন্যাস
এবং পাহাড়ি ঝর্ণা রয়েছে। কৃত্রিম স্থাপনার মধ্যে বিশালাকার ড্রাগন, ডাইনোসর, জিরাফ, মৎস্যকন্যা, হাতির প্রতিকৃতি, আলোকের ঝর্ণাধারা, পাতালপুরী, পদ্মা সিঁড়ি, শিশুদের জন্য পার্ক, স্মৃতিসৌধ, ছোট আকারের চিড়িয়াখানা, অ্যাকোয়ারিয়াম উল্লেখযোগ্য। চিড়িয়াখানায় মেজবাগ, অজগর সাপ, হরিণ, ভালুকসহ প্রায় 40 প্রজাতির প্রাণী রয়েছে। পর্যটকদের জন্য এখানে কৃত্রিম লেকে নৌবিহারের ব্যবস্থা রয়েছে, যেখানে প্যানেল বোট, ময়ূরপঙ্খী নৌকা ব্যবহার করা যায়। গারোদের বাসস্থানের ধারণায় নির্মিত অমিত লোক নামক স্থাপনা রয়েছে, যেখানে গারোমা প্রতিকৃতি, উট পাখি, ক্যাঙ্গারুর ভাস্কর্য, পাখি বেঞ্চ, শিশু গার্ডেন, লাল পাহাড়, কুঁড়েঘর, ফুলের বাগান, কফি হাউস রয়েছে। এছাড়াও 64 ফুট উঁচু সাইড ভিউ টাওয়ার, ঝুলন্ত ব্রিজ, কেবল কার ও জিপ লাইনিং রাইডের সুবিধা রয়েছে। গজনী অবকাশ কেন্দ্রে প্রবেশের জন্য জনপ্রতি 10 টাকা ফি নির্ধারিত। ওয়াচ টাওয়ারে উঠতে 10 টাকা ফি দিতে হয়। গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে উপজেলা পরিষদ চেকপোস্ট থেকে গেট পাস সংগ্রহ করতে হয়। বাস ও ট্রাকের জন্য 300 টাকা, পিকআপ ও ম্যাক্সির জন্য 150 টাকা, জিপ ও প্রাইভেট কারের জন্য 100 টাকা এবং সিএনজির জন্য 50 টাকা ফি প্রযোজ্য। ঢাকা থেকে গজনী অবকাশ কেন্দ্রে যেতে ময়মনসিংহ হয়ে যাতায়াত করা সুবিধাজনক। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে শেরপুরগামী বাসে শেরপুর এসে সেখান থেকে অটোরিক্সা বা সিএনজি রিজার্ভ করে গজনী অবকাশ কেন্দ্রে পৌঁছানো যায়। শেরপুর থেকে গজনীর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। রাত্রি যাপনের জন্য ঝিনাইগাতী উপজেলা ডাকবাংলো ও বন বিভাগের রেস্ট হাউস রয়েছে। বনালী গেস্ট হাউস, ভবানী প্লাজা ইত্যাদি মাঝারি মানের হোটেল রয়েছে। সেখানে 300 থেকে 500 টাকা রাত্রি যাপন করা যায়। গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণ করে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় আদিবাসী গারো সম্প্রদায়ের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ রয়েছে, যা ভ্রমণকে আরও সমৃদ্ধ করে। গজনীতে এখন চলছে রোমান্টিক মৌসুম। দেখুন তরুণ তরুণী তাদের একজনের কাঁধে আরেকজন কাঁধ রেখে রোমান্টিক মোড়ে আছে, কারণ চারিপাশে ফাঁকা। দেখতে পাচ্ছেন এখানে প্যানেল বোট রয়েছে। আমরা প্যানেল বোটে উঠে পড়েছি। 2টা বুক করা হয়েছিল আগেই। আমার যে বোটটি এটি আসলে অনেক কষ্টকর ছিল, তার কোনো স্পিড ছিল না বেশি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছেলে পেলে
তারা এখানে মদ পান করছে। এখান থেকে একটু সাইডে তাকালেই দেখা মিলবে ঝুলন্ত সেতু এবং যে কেবল কার রয়েছে সেটি। আপনি যদি বোটটি অনেকক্ষণ চালাতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, এই লেকের কানে ঘেঁষে আপনাকে চলতে হবে। আমি কিন্তু এটাই করেছিলাম। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যা নেমে আসছে, এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। বিদায় জানাতে চাই গজনী, এই অবকাশ, এই প্রকৃতিকে। শুভ সন্ধ্যা, ভালো থেকো তুমি চিরদিন।